আজ দেখাবো আমার এই নিজের হাতে কাঁঠাল গাছে কি করে কাঁঠাল ফলালাম, কি করে মানুষ করলাম, কি করে এখনও আদর যত্ন করি সেটা দেখাবো সবার কাছে। এই কাঁঠালের বীজটা আমাকে একজনা দিদি হিসাবে খেতে দিয়েছিল, দিয়ে খেয়ে দেখলাম কাঁঠালটা খাজা খাজা রোয়া, গলা নয়। আমার আমার খুব ভালো লাগলো, তাহলে বীজগুলো আর ফেলবো না। তখন আমি এটা উঠান, এখানটা মাটি ছিল, এগুলো সব বাঁধিয়েছি, দিয়ে আমি এখন সেই বীজগুলো নিয়ে আমি এইখানে পুঁতে দিই। ভালো করে জায়গাটা কুপিয়ে আমি একটু গোবর সার দিয়ে মাটিটা তৈরি করে মানে ইয়ে করে দিই, বীজগুলো পুঁতে দিই। সেই বীজগুলো পোঁতার পরে মানে প্রায় 10-12টা গাছ হয়েছিল। এই 10-12টা গাছ তো ওই একই জায়গায় রাখা যায় না, তখন 2-4টে বাইরে দিলাম। তার মধ্যে একটা আছে, ওটা গতবার কাঁঠাল এসছে, কাঁঠালটা খেতেও খুব ভালো। একই গাছে তো চারা দিয়েছিল বললাম। দিয়ে তারপর এখানেও গাছ অনেক কটা গাছ উবড়ে ফেলে দিলাম, দিয়ে ফেলে দিলাম। তার সাথে 2টো গাছ ছিল, সে একটা গাছ ছিল খুব ভালো, সেটা মানে লম্বা, এরকম ঠ্যাংরা নয়, এত সুন্দর গাছ ছিল। তা সেটা আবার বাড়ির ভেতরে একটা ষাঁড় ঢুকে সেটা খেয়ে দিল, ব্যাস হয়ে গেল। তখন থাকলো, থেকে মাথাটা এটাও খেয়েছিল। দিয়ে তখন এই পাশ দিয়ে 2টো ঠ্যাংরা হয়ে তাকে আমি এই ছোটো থেকে এই গাছটাকে আমি ছোটো থেকে খোল জল আর গোবর সার, খোল জলের জলটা মিশিয়ে খাইয়ে একটু একটু করে বড় হলো। এই গাছটা আমার বয়স হচ্ছে 5 বছর। তা গতবার এসেছিল কাঁঠাল ছোটো ছোটো, কিন্তু দাঁড়ায়নি। এইবার অনেক কটা দাঁড়িয়েছে, দেখুন। এই যে কাঁঠাল, এবার মনে হচ্ছে অনেক কটা কাঁঠাল হবে, দেখে আমার তো খুব আনন্দ ভরে গেল। এই জন্য মনে হচ্ছে যেন সবাইকে দেখাই সবাই কি করে মানুষ করেছে। আমি অন্য কোনো সার না, শুধু গোবর সার আর খোল বীজের সার দিয়ে আমি গাছটাকে এবার মনে হচ্ছে দাঁড়াবে, গতবার আসেনি। সেই মনে করে আমি দেখাচ্ছি বাড়ির উঠোনে আমার কাঁঠাল গাছ। এই যে সব এসছে, এই তো ওপরেও এসছে অনেকগুলো। এই যে এবার এখন আর ফল ধরেছে, তো এখন আর কোনো খাবার দিই না। এবার ফল হয়ে যাবে, তারপর আমি তাকে গোবর সার আর ওই খোল বীজের জল, এছাড়া আমি আর কিচ্ছু দিই না। এবার আবার খেয়ে দেখবো কেমন হয়। গোবিন্দবাড়ি দেবো, আমার কাছেই গোবিন্দ আছেন, গোবিন্দবাড়ি দেবো। এইভাবেই আমি কাঁঠাল গাছটাকে মানুষ করেছি। তাই জন্যে মানে নিজের ছেলের মতন, ছেলেদেরকে যেমন তেল কাজল দিয়ে মানুষ করা হয়, সে আমারও তাই কাঁঠাল গাছটা তাই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।